আচ্ছা, এখন দেখো কেমিস্ট্রি ক্লাস 11 ইউনিট 4 কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার, এই যে চ্যাপ্টারটা, এর কিছু প্রশ্ন এবং তার উত্তর। যে নিচের কোন বন্ধনটি সবচেয়ে বেশি সমযোজী প্রকৃতির হবে? এখন যে মৌলগুলোর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত কম হবে তাদের মধ্যে সমযোজী বন্ধনের প্রকৃতি বেশি হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ অ্যান্সার হবে বি এরটা, ও এফ। কোনটির বর্ণ সাদা নয়? তো এখানে উত্তর হবে PbI2, কারণ এর বর্ণ সোনালী হলুদ। কোনটি ধ্রুবীয় নয়? এখন NH3 NF3, প্রথম কথা এদের মধ্যে NH3-র ডাইপোল মোমেন্টটা সবচেয়ে বেশি হয়, NF3টার কম 0.24 ডিভাইয়ের মতন। CHCl3 এবং BF3, তো এদের মধ্যে BF3 তার দ্বিমেরু ভ্রামক 0 হয়। তার কারণ তার যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই যে স্ট্রাকচারটা, দুটো ফ্লুরিন দুদিকে আছে, তাদের যে লব্ধিটা হবে নিচের দিকে, সেটা উপরের ফ্লুরিনের যে বন্ধনটা তার দ্বিমেরু ভ্রামকটা দুটো পরস্পরকে প্রশমিত করলে এটা 0 হচ্ছে। আচ্ছা, পরের প্রশ্ন যেটা, সেটা ছিল যে IF7-এর স্ট্রাকচারটা কী হবে? তো IF7-এর স্ট্রাকচারটা এটা আমাদের পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয় হবে, কারণ এখানে 7 মানে 7টা বন্ধন জোড় আছে, তাই 7টা বন্ধন জোড় থাকলে এটা ঘটে। আর কোন অণু বা আয়নে বন্ধনগুলি সমান নয়? তো এখানে যে আমাদের ইথিলিনটা C2H4, এটা উত্তর হবে। তার কারণ ইথিলিনের মধ্যে কি দেখছো, কার্বন কার্বন দ্বিবন্ধন, সে বন্ধন দৈর্ঘ্যটা কম হয়, আর কার্বন হাইড্রোজেন বন্ধন দৈর্ঘ্যটা বেশি হয়। তারপরে কোনগুলির মধ্যে দ্বিমেরু ভ্রামক সর্বোচ্চ? এটা ঠিক আগের কোশ্চেনটারই মতন সেম। তো এখানে উত্তর হবে অ্যামোনিয়া NH3, এর দ্বিমেরু ভ্রামকটা সর্বোচ্চ, কারণ CO2 CH4 মিথেন এদের 0 হয়ে যায়, আর NF3টা 0.24 ডিভাই, কিন্তু সেখানে NH3-র মানটা 1.47 ডিভাইয়ের মতন। আর কোন যৌগটা সর্বাধিক সমযোজী চরিত্র প্রদর্শন করবে? এখানে উত্তর হবে SnCl4টা, কারণ আমার যে SN4+ ক্যাটায়নটা গঠন করে, SN4+-এর আকারটা ছোট, ক্যাটায়নের আকার যত ছোট এবং আধান ঘনত্ব যত বেশি হবে, সেটা তত বেশি সমযোজী চরিত্র দেখাবে। O2- এর বন্ধনক্রম কত? O2- এই বন্ধনক্রম বার করার সিস্টেমটা হচ্ছে সবচেয়ে ভালো, যে মোট ইলেকট্রন সংখ্যা, অক্সিজেনের 8, 8 দুগুণে 16, আর একটা 17, তো 14 যদি ইলেকট্রন সংখ্যা হয় তার বন্ধনক্রম 3 হবে। 14 থেকে যত কম বা বেশি হবে তার জন্য 0.5 করে বাদ যাবে। তাহলে এখানে 3টের জন্য 0.5 করে কত বাদ যাচ্ছে? এটা 1.5 বাদ যাচ্ছে। তাহলে এটা 1.5 বাদ গেলে কত হচ্ছে? তাহলে উত্তরটা হবে 1.5। আচ্ছা, এবারেতে কি বলছে না, এটা নিচের কোন অণু বা আয়নের অযুগ্ম ইলেকট্রন নেই? তো এখানে উত্তরটা হবে O2-টা, সরি। তার কারণ হচ্ছে যে এখানে এটা এমও ডায়াগ্রাম করলে সবচেয়ে ভালো বুঝতে পারা যায় মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম থেকে, আর এমনি মুখে মুখে বুঝতে হলে তাহলে 8 দুগুণে 16 আর 2 18টা ইলেকট্রন, 18টা ইলেকট্রন তো নিষ্ক্রিয় গ্যাসের মতন হয় এবং সেখানে কোনো অযুগ্ম ইলেকট্রন থাকে না। অথবা মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম করলে এটা পরিষ্কার বুঝতে পারা যাবে এমও ডায়াগ্রাম থেকে। 10এরটা, এদের নাইট্রোজেনের যে সংকরায়ন, সেটা বার করার নিয়মটা কী ছিল? নিয়মটা হচ্ছে এটাই, যে হাফ ইন্টু কি, কেন্দ্রীয় পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন সংখ্যাটা, নাইট্রোজেনের ক্ষেত্রে সেটা 5, আর প্লাস একযোজি এখানে নেই, প্লাস আধানটা অ্যানায়নের সেটাও নেই, মাইনাস ক্যাটায়নের আধান, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে 4, 2 দিয়ে ভাগ করলে 2, মানে Sp। NO3-, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে অক্সিজেন দ্বিযোজী মৌল, সংকরায়নে এর কোনো ভূমিকা নেই। তাহলে এখানে হাফ
আর 5+1, একটা কোত্থেকে আসছে অ্যানোয়নটার জন্য, তাহলে 6, 2 দিয়ে ভাগ করলে 3 sp2। আর NH4+ করতে গেলে নাইট্রোজেনের 5, বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা, হাইড্রোজেন একযোজী মৌল তার জন্য 4, আর ক্যাটায়নের জন্য 1 বাদ যাবে, তাহলে 4 আসছে, 4 মানে sp3। তাহলে উত্তরটা sp, sp2, sp3। তারপরে প্রশ্নটা যে নিচের কোন যৌগটা জলে দাব্য? উত্তর তো ইথাইল অ্যালকোহল, কারণ অ্যালকোহল যে কোনো অনুপাতে জলের সঙ্গে মিশতে পারে। আর এখানে কোনটার বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন, এটা করতে গেলে আমাকে বন্ধন ক্রমটা বার করতে হবে। বন্ধন ক্রম বার করা সে একই নিয়ম, ওই 14টা ইলেকট্রন থেকে হিসাব করে কত বেশি বা কম হিসাব করে দেখা যাচ্ছে কি না O2+ এর বন্ধন ক্রমটা 2.5 বাকিদের চেয়ে বেশি। যার বন্ধন ক্রম বেশি হবে তার বন্ধন দৈর্ঘ্য কম হবে। এবারে যদি একটু জেনারেল কনসেপ্ট লাগায় এইসব হিসাব না করে, তাহলে ক্যাটায়নের আকারটা ছোট হয়, তার বন্ধন দৈর্ঘ্য কম, বন্ধন দৈর্ঘ্যটা সবচেয়ে ছোট হবে, এটা থেকেও বলা যেতে পারে। আচ্ছা, I3-, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। I3- আই এর সংকরায়ন অবস্থাটা, এটাও সেই আমাদের ওই নিয়মেই যাবে। I3-, এখানে একটা আই পরমাণু কেন্দ্রীয় পরমাণু, বাকি দুটো কিন্তু একযোজী ধরতে হবে। তাহলে আয়োডিনের সবচেয়ে বাইরে কক্ষে 7টি ইলেকট্রন আছে, বাকি দুটো আয়োডিন একযোজী বলে +2 হলো, আর অ্যানায়নের জন্য +1। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত আসছে 5, 5 মানে কত হবে sp3d। আর লাস্ট কোশ্চেনটা কি বলা হচ্ছে না কোনটা সবচেয়ে সুস্থিত, এটা LiF হবে। LiF তার কারণ হচ্ছে যে লিথিয়াম তো সবেতেই আছে, ফ্লুরিন এর তো ঋণাত্মকতা বেশি, তাহলে আয়নীয় বন্ধনের প্রকৃতিটা বেশি হবে, এই জন্য এটা সোজাসুজি সুস্থিত হবে। যাই হোক, এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখবে, বাকিগুলোও দেখবে, কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবে।